আজকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী যারা বিভিন্ন মামলায় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যেই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে এবং তাদেরকে রাজপথে নিহত করা হয়েছে, ওইসব মামলায় তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার মধ্যে একজন ছিলেন সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন। তাকে শেরবাংলা নগর একটি থানা মামলায় তাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। আপনারা জানেন যে শেরবাংলা নগর এলাকায় গত 4/4/25 তারিখে যে সরকারের বিরুদ্ধে তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে এবং সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাজপথে তারা মিছিল করে এবং এই ঘটনার পূর্বে পরিকল্পনায় এবং বিভিন্ন কীভাবে এগুলি করা হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তদন্তে তার নামটা বেরিয়ে আসে, তার জন্য তাকে মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চায়। তার বিরুদ্ধে 48 ঘন্টা মানে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া আপনারা জানেন যে এই এলাকার আরেকজন আওয়ামী লীগের হাসিনার সহযোগী এবং হাসিনার অন্যতম আস্থাভাজন সে হলো শাহ আলম মুরাদ, যে এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের রাজত্ব কায়েম করেছিল। তাকেও একটি হত্যা মামলায় এবং সে একসময় দক্ষিণ আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তাকেও একটি 14 বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহার নামী আসামি। তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। আর বাকিদেরকে গ্রেপ্তার দেখানোর পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আর যাদেরকে রিমান্ডে মঞ্জুর করা হয় তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য।